রাত তখন 2:30। শুরু হয় র্যাব পুলিশের যৌথ অভিযান। সরে যাবার জন্য বারবার সতর্ক করার পরও যখন অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা আসে, তখনই দৈনিক বাংলা ও নটরডেম কলেজের দিক থেকে শুরু হয় একযোগে পুলিশের অভিযান। আসসালামু আলাইকুম। এআইএফবি নেটওয়ার্কের আজকের এই বিশেষ ডকুমেন্টারি আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যার শিকড় আমাদের ইতিহাসের অনেক গভীরে। বাংলার বুকে মুসলমানদের শতাব্দীর পর শতাব্দী ধরে যে দীর্ঘ সংগ্রাম, যে নিপীড়ন আর তার বিপরীতে ঘুরে দাঁড়ানোর যে অবিশ্বাস্য ইতিহাস, আজ আমরা সেই ঐতিহাসিক আখ্যানগুলোরই চুলচেরা বিশ্লেষণ করব। চলুন সরাসরি আমাদের আজকের মূল আলোচনায় ঢুকে পড়ি এবং এই সুদীর্ঘ ইতিহাসের যোগসূত্রগুলো একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। একবার ভাবুন তো, 2013 সালের 5ই মে শাপলা চত্বরে সে ট্র্যাজেডি শুধুই একটা সাময়িক রাজনৈতিক সংঘাত ছিল, নাকি এটা শত শত বছর ধরে চলে আসা আজাদী আন্দোলনেরই একটা চলমান অংশ? আমাদের আজকের সোর্সগুলো কিন্তু এই ঘটনাকে সম্পূর্ণ ভিন্ন আর বড় একটা ঐতিহাসিক ক্যানভাসে তুলে ধরেছে। তাদের মতে শাপলা চত্বরের ঘটনাটি কোনো বিচ্ছিন্ন কিছু নয়, বরং এটি ইসলাম বিরোধী নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘ প্রতিরোধেরই একটা অবিচ্ছেদ্য অংশ। 5ই মে সে ভয়াবহ রাতকে বুঝতে হলে আমাদের আসলে ফিরে তাকাতে হবে অনেক পেছনে, একদম আমাদের শিকড়ের দিকে। তো ইতিহাসের পাতা থেকে আমাদের সেই শেকড়ের সন্ধান দিয়ে বরং শুরু করা যাক। জানেন কি আমাদের এই শেকড় ঠিক কতটা গভীরে প্রথিত? অনেকেই ভাবেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাত ধরেই বোধহয় বাংলায় ইসলামের প্রবেশ, কিন্তু ঐতিহাসিক সূত্রগুলো একদম নিশ্চিত করে বলছে তার আগমনেরও বহু আগে, সেই 699 হিজরিতেই লালমনিরহাটে সাহাবা মসজিদ নির্মিত হয়েছিল। মানে বুঝতেই পারছেন, সাহাবায়ে কেরাম এবং তাবিনদের সময় থেকেই এই বাংলায় ইসলামের আলো ছড়াতে শুরু করেছিল। 1757 সালে পলাশির প্রান্তরে ব্রিটিশরা এসে আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার বহু আগে থেকেই এখানকার সমাজ, অর্থনীতি আর শিক্ষা ব্যবস্থা প্রবলভাবে ইসলামী মূল্যবোধের উপর দাঁড়িয়েছিল। এই ভূখণ্ডে একটা দারুণ সমৃদ্ধ আর স্বয়ংসম্পূর্ণ মুসলিম সমাজ ব্যবস্থা বিরাজ করছিল। আর ব্রিটিশরা আসার পর ঠিক কি ঘটল? 15 মিলিয়ন, অর্থাৎ প্রায় 1.5 কোটি মানুষ। 1717 সালের সেই কুখ্যাত 76-এর মন্বন্তরে এই বাংলার প্রায় 1.5 কোটি মানুষ প্রাণ হারিয়েছিল। সংখ্যার একবার চিন্তা করে দেখুন, তৎকালীন মোট জনসংখ্যার প্রায় 1/3 স্রেফ গায়েব হয়ে গিয়েছিল। আমাদের সোর্সগুলো স্পষ্টভাবে প্রমাণ দিচ্ছে এটা কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুপরিকল্পিত লুটপাট, মাত্রাতিরিক্ত কর আদায় আর চরম নিপীড়নের ফল। এই নির্মমতা পুরো সমাজটাকে ধসিয়ে দিয়েছিল, আর সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছিল এদেশের নিরীহ মুসলিম সমাজ। তো এক সময়ের সমৃদ্ধ সমাজকে যখন এভাবে শৃঙ্খলিত করা হলো, তখন কি তারা চুপ করেছিল? একেবারেই না। শুরু হলো অবিরাম প্রতিরোধ। ইতিহাস ঘাটলে আমরা আজাদী আন্দোলনের এক চমৎকার ধারাবাহিকতা দেখতে পাই। সোর্সগুলো বলছে, ব্রিটিশরা যখন সুপরিকল্পিতভাবে এই অঞ্চলের 80,000 ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসাগুলো ধ্বংস করে দিল আর মুসলিম মধ্যবিত্ত শ্রেণীকে একদম নিঃস্ব করে ফেলল, তখন তীব্র প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল। 1763 সালে ফকির মজনু শাহের অবিরাম গেরিলা যুদ্ধ, এরপর 1798 সালে মহীশূরের বাঘ টিপু সুলতানের শাহাদাত, কিংবা 1831 সালে বালাকোটের ময়দানে সৈয়দ আহমেদ শহীদের সংগ্রাম আর তিতুমিরের সে বাঁশের কেল্লার প্রতিরোধ, এগুলো কোনোটাই বিচ্ছিন্ন ছিল না। মাজলুম মুসলমানরা অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেনি। তারা নিজেদের আদর্শ আর ঈমান রক্ষায় সশস্ত্র লড়াই চালিয়ে গেছেন অবিরাম। তিতুমিরের বাঁশের কেল্লার পতনের পর খোদ ব্রিটিশ বাহিনীর এক মেজর কি বলেছিলেন জানেন? তিনি তার রিপোর্টে স্বীকার করতে বাধ্য হয়েছিলেন, এই মানুষগুলো তাদের ধর্ম এবং দেশের জন্য প্রাণ দিয়েছেন, তারা সত্যিই মহান। ঐতিহাসিক এই দলিলটি কিন্তু মারাত্মক তাৎপর্যপূর্ণ। একটা দখলদার বাহিনীও তাদের প্রতিপক্ষের ঈমানি জোর আর আত্মত্যাগের কথা স্বীকার করতে বাধ্য হচ্ছে। আমাদের সোর্সগুলো ঠিক এই জায়গাতেই জোর দিচ্ছে। এই সংগ্রামীদের শাহাদাতের মূলে ছিল দ্বীন ইসলামের প্রতি অগাধ ভালোবাসা, যা তাদের দেশপ্রেমের সাথে একাকার হয়ে গিয়েছিল। এবার আসুন ইতিহাসের সেই পাতা উল্টে আমরা আমাদের বর্তমান সময়ের দিকে নজর ফিরাই। সরাসরি চলে আসি শাপলা চত্বরের সেই ঐতিহাসিক ট্র্যাজেডিতে। 2013 সালের 5ই মে আসলে ঠিক কি ঘটেছিল একটু পেছনে ফিরে যাই। শাহবাগ আন্দোলনের সময় যখন ধর্মনিরপেক্ষতার নামে কিছু ব্লগার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চরম অবমাননাকর আর কুরুচিপূর্ণ মন্তব্য করতে শুরু করল, তখন সাধারণ মানুষের মধ্যে একটা প্রবল প্রতিক্রিয়া তৈরি হয়। সোর্সগুলো জানাচ্ছে, নবীর প্রেমে উদ্বেলিত হয়ে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান কেবল জায়নামাজ, তসবিহ আর বুক ভরা ঈমান নিয়ে ঢাকায় সমবেত হয়েছিলেন। হেফাজতে ইসলামের নেতৃত্বে তাদের একটাই লক্ষ্য ছিল 13 দফা দাবি আদায়ের মাধ্যমে এই অবমাননার ন্যায় বিচার নিশ্চিত করা। তারা শুধু চেয়েছিলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা ধর্ম অবমাননার অবসান ঘটুক, কোনো রাজনৈতিক উদ্দেশ্য তাদের ছিল না।
1,57,000। জি, ঠিকই শুনছেন। সোর্সের সুনির্দিষ্ট বর্ণনা থেকে জানা যায়, রাতের অন্ধকারে ঘুমন্ত, ইবাদতরত ও নিরস্ত্র মুসলমানদের উপর মাত্র এক রাতে 1,57,000 রাউন্ড বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছিল। এটা রীতিমতো একটা ভীতিকর পরিসংখ্যান। সোর্সগুলো দাবি করছে, এই বিপুল পরিমাণ গোলাবারুদ শুধু একটা শান্তিপূর্ণ জমায়েতকে ছত্রভঙ্গ করার জন্য ব্যবহার করা হয়নি, বরং তাদের উপর চরম মাত্রার ভীতি আর ধ্বংসযজ্ঞ চাপিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছিল। সেই রাতের দৃশ্যটা মনে পড়লে আজও অনেকের গা শিউরে ওঠে। সোর্সগুলো উল্লেখ করেছে, প্রথমে রাস্তার সব বাতি নিভিয়ে দেওয়া হলো, এরপর আশপাশের ভবনের বিদ্যুৎ সংযোগ আর ইন্টারনেট লাইন পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হলো। ব্যাস, এরপর অন্ধকারে শুরু হলো ক্লিয়ারিং অপারেশনের নামে এক ভয়াবহ তাণ্ডব। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় পাওয়া যায়, সে রাতে মঞ্চের সামনে লাশের পর লাশ এসে জমা হচ্ছিল। মালিবাগ মাদ্রাসার শিক্ষার্থী মাওলানা আনোয়ার হোসেনের মতো অনেকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়। রাতের নিকষ অন্ধকারে রাষ্ট্রীয় বাহিনীর সেই অভিযান সাধারণ মানুষের মনে আজও এক গভীর ক্ষতের সৃষ্টি করে রেখেছে। কিন্তু এই নির্মমতার প্রকৃত মানবিক মূল্যটা আসলে কত? অধিকারের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট বলছে, সেদিন অন্তত 61 জনের মৃত্যু একদম নিশ্চিত। অন্যদিকে আঞ্জুমান মুফিদুল ইসলামের একটা ভয়াবহ তথ্য হলো, সে বছরের মে মাসে তারা স্বাভাবিকের চেয়ে প্রায় 260 থেকে 270টি অতিরিক্ত বেওয়ারিশ লাশ দাফন করেছিল। সব মিলিয়ে সোর্সগুলোর অনুমান 300রও বেশি মাজলুম মানুষ সেদিন প্রাণ হারিয়েছিলেন। আর সবচেয়ে হৃদয় বিদারক ব্যাপার কি জানেন? এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়ার পরও তৎকালীন সরকারের পক্ষ থেকে অত্যন্ত নিষ্ঠুরভাবে উপহাস করে বলা হয়েছিল, তারা নাকি রাস্তায় লাল রং মেখে শুয়েছিল। ভুক্তভোগী পরিবারগুলোর জন্য এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? এত বড় একটা মর্মান্তিক ঘটনার পর মূলধারার মিডিয়াগুলো ঠিক কি ভূমিকা পালন করেছিল, চলুন একটু সেই বাস্তবতাটাও দেখে নিই। সোর্সগুলোতে মূলধারার মিডিয়ার ভূমিকার চরম একটা দ্বিমুখী চিত্র উঠে এসেছে। একদিকে দেখা গেল ঢাকার রাস্তার ডিভাইডারের গাছ কাটা নিয়ে প্রবল হাহুতাশ আর শোকের বন্যা বয়ে যাচ্ছে টিভিতে, অথচ অন্যদিকে 300-র বেশি মানুষের প্রাণহানির মতো এত বড় অভিযোগ থাকার পরও তারা ছিল একেবারে নিশ্চুপ। বুয়েটের মেধাবী ছাত্র রেহান হাসান, যিনি কেবল তার ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে সেখানে গিয়েছিলেন, তার মতো শত শত মানুষের রক্তপাতের বিষয়টি এই মিডিয়াগুলোর কাছে কোনো খবরই ছিল না। সোর্সগুলোর মতে মিডিয়ার এই নীরবতা ছিল সাধারণ মানুষের আস্থার সাথে এক চরম বিশ্বাসঘাতকতা। এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দেখব কিভাবে 2013 সালের এই ঘটনাটি 2024 সালের সাম্প্রতিক গণ অভ্যুত্থানের সাথে এক সুতোয় গাঁথা। সোর্সগুলো এখানে খুব চমৎকার আর প্রাসঙ্গিক একটা দাবি সামনে এনেছে। বলা হচ্ছে, 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতা তৎকালীন সরকারের যে স্বৈরাচারী আর ফ্যাসিস্ট রূপ দেখতে পেয়েছিল, হেফাজতে ইসলাম আজ থেকে ঠিক 12 বছর আগে 2013 সালেই তাদের সেই আসল চেহারাটা চিনেছিল। বিশ্লেষকদের মতে, শাপলা চত্বরের সেই সাধারণ ধর্মপ্রাণ মানুষগুলোই ছিলেন প্রথম বড় কোনো শক্তি, যারা নিজেদের জীবনের বিনিময়ে ওই শাসন ব্যবস্থার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। তাদের সেই রক্ত আর আত্মত্যাগই যেন বহু বছর পর আজকের এই বিপ্লবের এক নীরব অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। অবশেষে এই দীর্ঘ অবিচারের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। 2024 সালে স্বৈরাচারী সরকারের পতনের পর আনুষ্ঠানিকভাবে শাপলা চত্বরের 93 জন শহীদের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গণহত্যার সাথে সম্পৃক্ততার অভিযোগে শেখ হাসিনা, জিয়াউল হাসান এবং বেনজির আহমেদ সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে, যার আইনি প্রক্রিয়া এখন চলছে। সোর্সগুলো আমাদের এটাই মনে করিয়ে দেয় যে ইতিহাসের খাতায় কোনো অন্যায়ই চিরকাল চাপা থাকে না। দীর্ঘ সময় পর হলেও মজলুমের কান্নার বিচার একদিন ঠিকই শুরু হয়। একেবারে শেষে এসে এই পুরো বিশ্লেষণটি আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা কি আমাদের এই ঐতিহাসিক শিকড়ের কথা মনে রাখব? যুগে যুগে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য, নিজেদের ঈমান ও বিশ্বাস রক্ষায় আমাদের পূর্বপুরুষরা এবং শাপলা চত্বরের সেই মানুষগুলো যে আজাদী আন্দোলনের ধারা তৈরি করে গেছেন, তা কি আমরা সযত্নে ধারণ করব, নাকি সময়ের স্রোতে আবারও ভুলে যাব? এই সিদ্ধান্ত এখন একান্তই আপনার, আমার, আমাদের সবার। এএফবি নেটওয়ার্কের আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। জাযাকাল্লাহ খায়ের, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।